নমস্কার, আমি অনুরাধা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চিংড়ি মাছের ঝোল। তো চিংড়ি মাছের ঝোলের জন্য প্রথমে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তাতে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিলাম। মাছগুলোকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে মাছগুলোকে উল্টিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলোকে নামিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এরপর এই তেলেই আমি আরও কিছুটা সর্ষের তেল দেব। তাতে একটি শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে গোটা গরম মশলা, তেজপাতা, হাফ চামচের কম জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম। টমেটোর উপর আমি হাফ চামচ লবণ দিচ্ছি, এতে করে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। তো টমেটো প্রায় আমার গলে গেছে। এরপর আমি 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। মশলাটা কষাবার জন্য সামান্য জল দিলাম। এরপর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা কষাতে থাকবো। ততক্ষণে আমি এদিকে কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর 2 চামচ পোস্ত, কিছুটা কাজু, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটিকে পেস্ট করে নেব। তো এবার কাজু পোস্তর পেস্ট দিয়ে দেব। সামান্য নেড়ে চেড়ে কাজু পোস্তর পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তো দেখো তেল ছেড়ে এসছে। এরপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়েও কিছুক্ষণ নাড়তে থাকবো। তো দেখো চিংড়ি মাছ দিয়েও আমার কষা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিলাম। যারা যেমন ঝোল খেতে চাও সেই হিসাবেই দেবে। ঝোলের পরিমাণে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণ হলুদ দেওয়ার পর একটু চেখে দেখবে। তারপর কিছুক্ষণ ফুটিয়ে আমি ধনেপাতা কুচি, হাফ চামচের কম গরম মশলার গুঁড়ো দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার চিংড়ি মাছের ঝোল রেডি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখো হয়ে গেছে আমার চিংড়ি মাছের ঝোল।